দেখতে এমনই স্মার্ট, নিজস্ব ঠামদেহ ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে বেছে নেয় প্রতারণার পথ। নামমাত্র পড়াশোনা করলেও কখনো র্যাব, কখনো পুলিশ, কখনো সিআইডি, আবার কখনো কাউন্টার টেররিজম ইউনিটের অফিসার পরিচয়ে ভয়ানক প্রতারক হয়ে ওঠা আকলাম ওরফে ডলারের। সম্প্রতি সিআইডি পরিচয়ে ঢাকার নবাবগঞ্জের 10ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে গালিমপুর থেকে তুলে নেয় আকলাম। ওই শিক্ষার্থীকে অপহরণের পর প্রথমে ঢাকা, এরপর পঞ্চগড়ে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, কৌশলে ওই ভিডিও ও ছবি ধারণ করে ফেসবুকে ছেড়ে দিয়ে টাকা দাবি শুরু করে মেয়েটির পরিবারের কাছে। ও মেয়েকে নিয়ে যাওয়ার পরে প্রথমে বলছে যে 1 লক্ষ টাকা দেন, আপনার মেয়েকে নিয়ে আসছি, 1 লক্ষ টাকা খরচ গেছে আমার। তো বাসা থেকে বলছে ঠিক আছে, তুমি মেয়ে এক হাতে দিবা, এক হাতে টাকা নিবা। বলে যে না, বিকাশ নাম্বার দিচ্ছি, বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন। পরে বাসা থেকে বলা হয়েছে যে না। পরে ওকে না জানি আমরা আইনের ব্যবস্থা নিয়ে যাওয়ার পর ওর নোংরা ভিডিও ধারণ করে, আর ভিডিও ধারণ করার পর এমনই করছে, ও টাকা দাবি করছে যে 50,000 টাকা দেন, 90,000 টাকা দেন। তো টাকা দেওয়ার পরে আমি বলছি যে হ্যাঁ টাকা দিব, সমস্যা নাই, কিন্তু আমার মেয়েকে তুমি দিয়ে দাও, ওর এক হাতে টাকা দিব, এক হাতে তুমি মেরে দিবে। বলে না, এভাবে হবো না, বিকাশে টাকা দিতে হবে। এই ঘটনায় গত 28 মে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর মা। অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় আকলামকে। শুক্রবার সকালে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে পুলিশ পরিচয়ে প্রতারণার নানা তথ্য। মামলার যে প্রধান আসামি সে সেখানে গিয়ে তাকে পরিচয় দেয় যে আমি সিআইডি অফিসার, আমি একটি মামলার তদন্তের কাজে এখানে এসেছি, তোমার বাসার ফোন নাম্বারটি দাও। সে মোবাইলে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে এবং নিজেকে সে পুলিশ পরিচয় দেয় এবং তার বিভিন্ন পুলিশের পোশাক পরা ছবি, তার মোটরসাইকেলের মধ্যে পুলিশের স্টিকার লাগানো এরকম ছবি তাদেরকে পাঠিয়ে তাদেরকে বিশ্বাস অর্জন করে যে সে একজন পুলিশ সদস্য। তো এরই ফাঁকে সে মেয়েটিকে ফুসলিয়ে তাকে একদিন অপহরণ করে নিয়ে যায়। সে বিভিন্ন হোটেলে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাদের সাথে, ওই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে এবং এই যে স্পর্শকাতর যে দৃশ্যগুলো, এগুলো সে তার মোবাইলে সে গোপনে ভিডিও করে রাখে। এই গোপনে ভিডিওগুলো করা ছিল, সেই ভিডিওগুলো দেখিয়ে তার পরিবারের সদস্যদের কাছে প্রায় 10 লাখ টাকা মতো দাবি করে। নামে মাত্র পড়াশোনা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদের পরিচয়ে চলছিল আকলামের এই প্রতারণার ফাঁদ। সে বেসিক্যালি আসলে একটি ব্রোকেন ফ্যামিলির ছেলে। তার বাবা অনেক আগেই তার মা ডিভোর্স হয়ে যায় এবং আরেক জায়গায় বিয়ে করে এবং সে এক সময় মাদ্রাসায় পড়াশোনা করত এবং সেখান থেকে সে ঝরে পড়ার পরে সে বকে যায় এবং এইরকম তার মধ্যে একটা সাইকোলজিক্যাল বিষয়, সে মেয়েদের সাথে প্রতারণা করে সম্পর্ক করা। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে কেন পুলিশ পরিচয়ে সে এই অপরাধটি করেছে, তখন সে বলল যে তাকে তো দেখা গেছে যে হয়তো সাধারণ মানুষ বিয়ে দেবে না এবং তার চেহারাটা অনেক সুন্দর, স্মার্ট। তখন সে এই রাস্তাটি বেছে নেয় যে হ্যাঁ, পুলিশের পরিচয় দিলে তার গ্রহণযোগ্যতা পাবে এবং তখন সেই সুযোগে সে এরকম বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে এবং তাদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদেরকে প্রতারণা করে বলে সে স্বীকার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পোশাক ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন আকলাম ওরফে ডলার। নাম ব্যবহারের ক্ষেত্রেও ছিল প্রতারণা। তার বিভিন্ন অনেকগুলো নাম আছে, আলকাম এবং ওরফে আরিফ, ওরফে ডলার, ওরফে কামরুল, বিভিন্ন ধরনের নাম সে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে। গ্রেপ্তারের পর আকলামের কাছ থেকে উদ্ধার করা হয় কাউন্টার টেররিজম ইউনিটের স্টিকার সংযুক্ত একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, পুলিশের ব্যবহার সাদৃশ্য পোশাক, জুতা ও বেল্ট।
মোটরসাইকেলে যেটাতে পুলিশের স্টিকার লাগানো ছিল, যেটি দিয়ে সে প্রতারণা করেছে। এবং পুলিশের অ্যাক্সেস ইউনিফর্ম জানি না সেটা বলেছে যে এখনও তার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছে। তো এইটা হচ্ছে আমরা তদন্ত করে দেখছি। তো সেটি অ্যাক্সেস ইউনিফর্ম এবং হচ্ছে আরও কিছু আলামত যেগুলো হচ্ছে অভিযোগে বর্ণনা ছিল, সেই আলামতগুলো আমরা তার কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আকলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পরিবার। কারণ এমন নিকৃষ্ট মানুষ বেঁচে থাকার কোনো অধিকার নেই ওর, মানে একটাই দাবি ওর জানি ফাঁসি হয়। গ্রেপ্তারকৃত আকলাম ধামরাই উপজেলার সোয়াপুরের আনন্দনগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। নবাবগঞ্জের আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামে ছিল তার বসবাস। শুক্রবার রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃত আকলামকে পাঠানো হয় আদালতে। অমিতাভ বপু, প্রিয় বাংলা নিউজ 24।